আমি আমার লেখা ছোট গল্প জিনের বাদশা পর্ব ৩ পড়ছি। নয়ন মিয়াকে রাতের বেলা ঘুমাতে দেয়া হলো দূরের রান্নাঘরে। এই ঘরটি একটু বড়। রান্না করার জায়গার পাশে বেশ বড় জায়গা আছে। সেখানে একটা ছোট চৌকি পাতাও আছে। ক্লান্ত নয়ন মিয়া ঘুমিয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই। শেষ রাতের দিকে জিন এলো, বলল, আমি মিষ্টি খাবো, টাকা দাও। নয়ন মিয়ার ঘুম ভেঙে গিয়েছিল জিন আসাতে। সে বলল, আমি টাকা পাবো কোথায়? রতন তো নাই, সে তো আমাকে কোনো টাকা দেয় নাই। জিন বলল, ওই মটকাতে অনেক টাকা আছে, বাইর করো। নয়ন মিয়া দেখল রান্নাঘরের কোণার দিকে একটা বড় মাটির পাত্র। সেখানে হাত দিয়ে দেখল ধানের তুষ। তারপর তুষ সরাতেই বেরিয়ে এলো টাকা। সেখান থেকে জিনকে কিছু টাকা দিয়ে তুষ দিয়ে আবার ঢেকে ফেলল বাকি টাকাগুলো। চলে গেল জিন। যাবার সময় বলে গেল, ওই মাটির মটকাতে আরও অনেক টাকা আছে। তুমি ফুলবানুকে বিয়ে করে একটা চায়ের দোকান দিবা, ভালো ব্যবসা করতে পারবা। আর তোমার বউ পোলাপান আমি সামলাবো, চিন্তা করার দরকার নাই। নয়ন মিয়ার একটি মেয়ে আছে, আর ওর বউ সারা বছর কোনো না কোনো রোগে ভুগতে থাকে। ডাক্তার কবিরাজ রোগ ধরতে পারে না। কেউ কেউ বলে জিনের আসরের কারণে এমন হয়। সকালবেলা ফুলবানু রান্নাঘরের দিকে গেল। দেখল নয়ন মিয়া চিত হয়ে মরে পড়ে আছে। কেমন করে কি হলো কেউ জানে না। নয়ন মিয়ার হার্ট অ্যাটাক কখন হয়েছিল তাও কেউ জানে না। নয়ন মিয়াকে দেখতে কেউ এলো না, এই কারণে লাশটাকে দাফন করা হলো রাতের বেলা। সে যেমন করে এসেছিল ঠিক তেমন করেই যেন চলে গেল, অজ্ঞাতনামা লাশ হয়ে মাটির বিছানায় শুয়ে পড়ল চিরদিনের জন্য। আমি আমার লেখা ছোট গল্প জিনের বাদশা পর্ব ৩ এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।